আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে বললেন, ভাই ওমর, তোমার জীবনের গুনাহ তো বেশি আমার চেয়ে। বলে হ্যাঁ, কিন্তু ইসলাম গ্রহণের পর তওবা করার খাতিরে আল্লাহ পাক তোমার ওই বেশি গুনাহটাকে যদি নেকি বানায় দেয়, তাহলে তো অটোমেটিক আমি আবু বকরের চেয়ে তোমার নেকিও বেশি হয়ে গেল। আল্লাহর কোরআনের আয়াত দিয়ে তুমি দলিল বানায় দিছো, কোরআনের আয়াত দিয়ে তুমি বলতেছো আমার জীবনের নেকি বেশি। এখানে আমার আর কথা চলে না, আমি আর কথা উল্টাবো না। তবে একটা কথা বলে, কোন কথা? কথা হলো আমি ওমরের জীবনের নেকির সাথে তোমার জীবনের নেকি বদলা বদলি করবাইনি। আল্লাহ পাক বলেছেন, যদি কেউ ঈমান আনে, তওবা করে, আমি আল্লাহ তার তওবার খাতিরে জীবনের গুনাহগুলো maaf করব। শুধু গুনাহ তার maaf করব তা না, যেই পরিমাণ গুনাহ তার আছে এই পরিমাণ গুনাহকে নেকি বানায় দিব। যারা কন্যা সুবহানাল্লাহ। তওবার দ্বারা আল্লাহ পাক গুনাহ শুধু maaf করে তা না, গুনাহ যেই পরিমাণ হয় এই পরিমাণ নেকি বানায় দেয়। গুনাহ যদি পাহাড় পরিমাণ থাকে, তওবার খাতিরে আল্লাহ পাক পাহাড় পরিমাণ গুনাহকে পাহাড় পরিমাণ নেকি বানায় দেয়। এই যদি হয় আল্লাহ পাকের কথা, তাহলে ভাই ওমর, এবার আসো একটু হিসাব মিলাই। তুমি ওমরের জীবনে গুনাহ আমার থেকে অনেক বেশি, তাই না? তোমার ইসলাম গ্রহণ করার আগে আমি ওমর তোমার চেয়ে বেশি গুনাহ করছি। বলে হয়, এই কথা তো ঠিক। তাহলে ইসলাম গ্রহণের পর তওবা করার পর গুনাহ তোমার বেশি ছিল, এই বেশি গুনাহকে তো আল্লাহ বেশি নেকি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আস্তে কইবে, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এত পাওয়ার তওবার মধ্যে, এত পাওয়ার। তওবার খাতিরে আল্লাহ পাক গুনাহ যেই পরিমাণ হয় এই পরিমাণ নেকি বানায় দেয়। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে বললেন, ভাই ওমর, তোমার জীবনের গুনাহ তো বেশি আমার চেয়ে। বলে হ্যাঁ, কিন্তু ইসলাম গ্রহণের পর তওবা করার খাতিরে আল্লাহ পাক তোমার ওই বেশি গুনাহটাকে যদি নেকি বানায় দেয়, তাহলে তো অটোমেটিক আমি আবু বকরের চেয়ে তোমার নেকিও বেশি হয়ে গেল। আল্লাহর কোরআনের আয়াত দিয়ে তুমি দলিল বানায় দিছো, কোরআনের আয়াত দিয়ে তুমি বলতেছো আমার জীবনের নেকি বেশি। এখানে আমার আর কথা চলে না, আমি আর কথা উল্টাবো না। তবে একটা কথা বলে, কোন কথা? কথা হলো আমি ওমরের জীবনের নেকির সাথে তোমার জীবনের নেকি বদলা বদলি করবাইনি। আমার যখন বেশি হই, আমার কোরআনের আয়াত দিয়েও কইতেছো, তাইলে আও এক কাম করে বদলাইলাই, তোমার জীবনের নেকি আমারে দিয়ালাম, আমার জীবনের নেকি তোমারে দিয়ালাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেওয়ার আগেই হযরত ওমর বলেন, ভাই আবু বকর, তোমার জীবনের সব নেকি দিতে হবে না। আমি ওমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিব, তুমি শুধু আমাকে একটা রাতের নেকি দিবানি। তোমার জীবনের এক রাতের নেকি যদি আমাকে দাও, তাহলে আমি ওমর আমার জীবনের নেকি তোমাকে দিয়ে দিব। আবু বকর সিদ্দিক বলে, এটা কোন রাত? হযরত ওমর কয়, সেই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে কও। আওয়াজ হয় নাই রে ভাই, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। জিন্দাবাদ গোলামে হকানে, জিন্দাবাদ গোলামে দেওবন্দ, জিন্দাবাদ सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा,
उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজ দেখো আল্লাহু আকবার। এমনি সিদ্দিক আকবর চুপ হয়ে গেলেন। উমর কাঁদতেছে, উমরের চোখ দিয়ে পানি পড়ে। হযরত উমর কাঁদে আর কয়, আবু বকর, ও ভাই আবু বকর, ওই রাতের নেকিটা তুমি আমাকে দিবানি যেই রাতে তুমি আমার নবীর জন্য অপেক্ষায় ছিলে। 40টা রাত তুমি ঘুমাও নাই। নবী বলেছিলেন, আবু বকর, কোন এক রাতে তোমাকে নিয়ে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব, তুমি রেডি থেকো, প্রস্তুত থেকো, সতর্ক থেকো। সেই দিন থেকে আবু বকর 40 রাত পর্যন্ত তিনি বিছানায় পিঠ লাগান না, দরজার পাশে দাঁড়ায় থাকেন। তখন নবী এসে দরজায় আস্তে করে ডাক দিবেন। 40টা রাতের পর আমার নবী, রহমতের নবী, মায়ার নবীর ঘর যখন আবু জাহেলের চেলাপেলারা নবীর ঘরটা চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেললো, চতুর্দিক দিয়ে দুশমন নবীর ঘর ঘেরাও করে ফেললো। নবীজি ঘরের মধ্যে আর আলী নবীর পাশে। আল্লাহর নবীকে আল্লাহ বলতেছে, বন্ধু, এখনই তোমার হিজরত করার টাইম, এখনই তুমি ঘর থেকে বের হও। আল্লাহর নবীকে, আল্লাহ কেমনে বের হব? ওরা তো ঘরের চতুর্দিকে অস্ত্র নিয়ে দাঁড়ানো, কোন দিক দিয়ে আমি বের হব? আল্লাহ তো, বন্ধু, হাতের মধ্যে এক মুষ্টি বালু নাও, এই বালুটা সূরা ইয়াসিনের আয়াত করে ফু দাও, সবগুলি দুশমনকে আমি অন্ধ বানায় দিব। নবী কয়, আল্লাহ, এই দিকে যদি বালু মারি ওই দিকের দুশমন তো ওরা বেঁচে যায়, ডান দিকে মারি যদি বামের দুশমন বেঁচে যায়। আল্লাহ কয়, বন্ধু, বালু মারা তোমার কাম, আর চতুর্দিকের দুশমনকে অন্ধ বানায় দেওয়া আমি আল্লাহর কাম। আল্লাহ নবী, রহমতের নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়, আলী, আয় আমার বিছানায় শুয়ে পড়, আমার চাদরের নিচে শুয়ে পড়। দুশমন ঘুমন্ত অবস্থায় আক্রমণ করবে না, এরা সিদ্ধান্ত নিয়েছে ঘুমন্ত অবস্থায় মুহাম্মদকে মারবো না, ঘুম থেকে জাগলে পরে মারবো। আলী, তুমি আমার বিছানায় শুয়ে পড়ো, চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ো। আর আমার কাছে ওদের কিছু আমানত আছে, ওরা আমার কাছে কিছু জিনিস আমানত রাখছে। যে দুশমনরা নবীরে মারতে আইছে, এরাই কিন্তু নবীকে বিশ্বাস করে আবার টাকা পয়সা, স্বর্ণ অলংকার নবীর কাছে আমানত রাখতো। আল্লাহর নবী কয়, আমি হিজরত করে চলে যাব, কিন্তু ওদের আমানতের বস্তুগুলা তোমাকে বুঝাই দিয়া গেলাম। এই যে অমুকের এটা খাতার মধ্যে লিস্ট আছে, এই আমানতের বস্তুগুলা তুমি তাদেরকে বুঝাই দিও, নতুবা আমি যদি চলে যাই ওরা বলবে মুহাম্মদ আমাদের আমানতের বস্তু লিয়া ভাগছে, এই কথা বলবে। নবী বলছেন, না না, আমানত বহুত বড় জিনিস, আমানত বহুত বড় জিনিস। আমানতদারি যার রক্ষা হয় তার ইমানদারি আছে, আমানতদারি যে রক্ষা করে না তার ঈমান নাই। লা ঈমানা লিমান লা আমানাতা লা, লা ঈমানা লিমান লা আমানাতা লা, লা ঈমানা লিমান লা আমানাতা লা। নবী কয়, যার আমানতদারি নেই তার ঈমান নাই, আমানতদারি যার তার নেই ঈমান নাই, আমানতদারি যার নেই ঈমান নাই। 3 বার নবী বলছেন এই কথা। তাহলে বোঝা গেল যেই মানুষটা বেশি বেশি আমানতে খেয়ানত করে, এই মানুষটা নবীজির ভাষায় বোঝা যায় মরণের সময় বেঈমান হয়ে মরবে। নাউজুবিল্লাহ। মসজিদের ক্যাশিয়ারের কাছে আমানত, সভাপতির কাছে সভাপতির ঘোষটা আমানত, সেক্রেটারির কাছে সেক্রেটারির ঘোষটা আমানত, মেম্বারের কাছে তার ওয়ার্ডটা আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়ন তার আমানত, এমপির কাছে তার আসনটা আমানত, মন্ত্রীর কাছে তার ডিপার্টমেন্টটা আমানত। এইভাবে প্রতিটা মানুষের কাছে যার যার দায়িত্ব হলো আমানত। নবী কয়, আল্লাহ, নবী কয়, আল্লাহ শুনো, আল্লাহ, সবাই কিন্তু আমরা দায়িত্বশীল, সবার কাছে কম বেশি ছোট ছোট দায়িত্ব আছে, ছোট বড় দায়িত্ব আছে। এই দায়িত্বটা কিন্তু আমানত।
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ছোট বড় সব আমানত, সব দায়িত্বের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করব, তোমারে এতটুকু দায়িত্ব দেওয়া হয়েছিল, এই দায়িত্ব কেমনে পালন করেছো? তোমাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল, এই দায়িত্ব তুমি কেমনে পালন করেছো? আল্লাহর সামনে জবাব দিতে হবে, জবাব। এজন্যই নবীজি কয়, না না না, এরে আলী, আমানতের বস্তুগুলি তোমার কাছে দিয়ে গেলাম, এই আমানতের বস্তুগুলা তুমি ওদেরকে বুঝাই দিও, আর আমার চাদরের নিচে শুয়ে পড়ো। ভয় পাও? আলী কয়, না গো নবী, ভয় পাই না। আল্লাহ নবী কয়, রিস্ক আছে, ওরা কিন্তু তোমাকে মুহাম্মদ মনে করি তলোয়ার চালায় দিতে পারে, তোমার কল্লা আলাদা করে দিতে পারে। আলী একটু চিন্তা করে দেখ, এই রিস্ক তুই নিবি নি? আলী কয়, নবী গো, আমি খুশি মনে এই রিস্কটা নিলাম। আল্লাহু আকবার, জোরে কোন, আরেকটু জোরে কোন, আল্লাহু আকবার। কি পরিমাণ ভালোবাসা ছিল সাহাবায়ে কেরামের অন্তরে নবীর। হাই রিস্ক, মুহাম্মদ মনে করে তলোয়ার চালিয়ে দিতে পারে, এটারই সম্ভাবনা বেশি। তারপর আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি খুশি মনে রাজি আছি। আল্লাহর নবী ধুলাবালি উড়ায় দিলেন, সবগুলো দুশমনকে আল্লাহ পাক অন্ধ বানায় দিলেন। এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? একটু জোরে কোন, আসেনি না নাই? এবার আল্লাহর নবী ওদের পাশ দিয়ে চলে গেলেন, আবু জাহেলের চেলাচা মন্দির পাশ দিয়ে নবী চলে গেলেন, ওরা দিশাই পাইল। কিন্তু ইবলিস আসেনি কেন? ইবলিসে টের হয়ে গেছে। ইবলিসে কয়, জায়গা রে জায়গা। ইবলিসে কয়, গেল গা তো, মুহাম্মদ তো তোমাদের দ্বার দিয়ে, তোমাদের পাশ দিয়ে গেল, তো কেমনে গেল? তো সবাই যে চোখ কসলাইতেছিল ওই সময়ই গেছে। তোমরা চোখ কসলানির কালো, আর এই সুযোগে মুহাম্মদ চলে গেছে। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে যায় দাঁড়ালেন। গভীর রাত, নবীজি দরজার পাশে যাইয়ে তিনি আস্তে করে টোকা দিলেন, আস্তে করে। আল্লাহ তার বন্ধুরে পাঠাইছে কার কাছে? আবু বকরের বাড়িতে। নবী তার আমানত রেখে গেলেন আলীর হাতে। আর আল্লাহকে যদি বলা হয়, আল্লাহ তোমার আমানত তোমার বন্ধুরে পাঠাইছো কার কাছে? আল্লাহ কইব, আমার বন্ধুরে আমি পাঠাইছি আবু বকরের কাছে। এরকম নবীর আমানত আলীর হাতে, আর আল্লাহর আমানত আবু বকরের হাতে। কত দাম সিদ্দিক আকবরের। দরজার পাশে গিয়ে আস্তে করে খালি ডাক দিচ্ছেন, আবু বকর। দূরে তো ডাক দেওয়া যায় না, পিছনে তো দুশমন আইতেছে। এরা যখন ইবলিসের কাছ থেকে শুনছে মুহাম্মদ রাসূলুল্লাহ তো চলে গেছে, তখনই তো ওরা পিছন লইছে। আল্লাহ রাসূল সিদ্দিক আকবরের দরজার পাশে এসে আস্তে করে বলছেন, আবু বকর। টোকা দিছে, সাথে সাথে দরজা খুলে গেছে। আল্লাহ নবী অবাক হলেন। নবী বলতেছেন, আবু বকর, আমি ভাবছিলাম কয়েকবার তোমারে ডাক দেওয়া লাগবে, এত গভীর রাত, তামাম দুনিয়ার সমস্ত মানুষ ঘুমের সাগরে বিভোর, পশু পাখিগুলি পর্যন্ত ঘুমায় আছে, সবাই তো ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে, কিন্তু এত প্রচন্ড গভীর রাতে আমি তোমাকে আস্তে করে ডাক দিলাম, আর তুমি ফার্স্ট চান্সে এই দরজা খুলে ফেলছো। তুমি কি তাহলে ঘুমাও নাই? সিদ্দিক আকবরের চোখ দিয়ে পানি জড়ে তিনি কান্দে, আর কেন? নবী গো, আজ থেকে 40 দিন আগে আপনি বলেছিলেন আবু বকর যে তুমি এক রাতে হিজরত করব তোমাকে নিয়ে, সতর্ক থাকবা। ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করেন গো নবী, ওই দিন থেকে আমি আবু বকর একটা রাতও ঘুমাই না, সারাটা রাত দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করি কখন আমার মায়ের নবী আমাকে দরজার পাশে এসে ডাক দিবেন। আর দরজা খুলতে যদি কষ্ট হয়, দরজা খুলতে যদি একটু দেরি হয়, আমার মায়ার নবীর কষ্ট হবে। এজন্য আমি দরজার পাশে দাঁড়ায় থাকি। আল্লাহর নবী বুকের সাথে বুক মিলে কপালে চুমুকাইলেন। নবীজির চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি তো দেখছো তোমার আমার আবু বকর তোমার বন্ধুর জন্য কত ভালোবাসা। আল্লাহ, আমার আবু বকরকে আমি ভালোবাসি, তুমি আল্লাহ তারে ভালোবাসো। মায়ার নবীকে নিয়ে তুমি রওনা দিয়েছো, অথচ তোমার বলতেছে, ও ভাই আবু বকর, ওই রাতের নেকিটা চাই, ওই একটা রাতের নেকি চাই যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি রওনা দিয়েছো।
মদিনার উদ্দেশ্যে হিজরত করবা, নবীকে নিয়ে রওনা দিয়েছ। পিছনে দুশমন ধরা পড়ে 100 উটের ঘোষণা দিল আবু জাহেল, মুহাম্মদকে যে ধরে দিতে পারবা তারে 100 উট পুরস্কার দেওয়া হবে। মক্কার কাফেররা চতুর্দিকে ছড়িয়ে পড়লো। আল্লাহর নবীকে নিয়ে তুমি গারে সুর, ওই যে গুহা, এই একটা গুহা গারে সুর, এই গুহার মধ্যে নবীকে নিয়ে তুমি আশ্রয় নিবা, নবীকে নিয়ে তুমি থাকবা। এই গুহাটা পাহাড়ের উপরে, অনেক উঁচু পাহাড়, কিন্তু সেই গুহায় উঠবে কেমন করে? আমার রাসূল মায়ার নবী দয়ের নবী কি তুমি পাহাড় বাইতে দাও নাই, বরং তুমি পাহাড়ের গোড়ায় যায় কইছো নবী গো আমরা ওই গুহায় যায় রাত কাটাবো, কিন্তু উঠতে আপনার কষ্ট হবে। নবী গো আপনি আমার পিঠে উঠুন, আমি আপনাকে পিঠে লইয়া পাহাড় বায়া বায়া ওই জায়গায় পৌঁছবো। ও ভাই আবু বকর, ওই একটা রাতের নেকি, যেই রাতে তুমি আমার মায়ের নবীকে নিজের পিঠে উঠাইয়া এই পাহাড় বেয়ে বেয়ে তুমি সেই গুহায় যায় পড়ছো, সেখানে যাই আমার রসুলকে তুমি গুহায় আগে ঢুকতে দাও নাই। তুমি যাই বলছো নবী গো আপনি এখানে একটু দাঁড়ান, আমি আগে যাই ভিতরে ঢুকি, দেখি ভিতরটা নিরাপদ কিনা, আবার হিংস্র কোনো জীব জানোয়ার আছে কিনা, সাপ সুপের গর্ত আছে কিনা। আপনি পরে জানবো নবী, আমি আগে যাই ঢুকি, যদি আমার কোনো ক্ষতি হয় তেমন ক্ষতি হবে না উম্মতের, কিন্তু যদি আপনার কোনো ক্ষতি হয় উম্মত সেই মাসুল দিতে পারবে না। আপনি এখানে একটু দাঁড়ান। নবীরে তুমি গর্তের গুহার মুখে রেখা নিজে যে তুমি ঢুকছো, ঢুকে তুমি সবগুলি গর্তের মুখ দিয়ে, গর্ত দিয়া সাপ বের হতে পারে, এই গর্তের মুখগুলি পাগড়ি সিরে সিরে তুমি বন্ধ করেছ। একটা গর্তের মুখ বন্ধ করতে পারো নাই, কাপড় ছিল না, এই গর্তটা তুমি পা দিয়া ঢেকে রাখছো। সাপ যদি থাকেও আমি আবু বকরের পায়ে কামড় দিই, তবু আমার নবীর যেন ক্ষতি না হয়। তো আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমি আবু বকর মারা যাই সাপের কামড়ে, অসুবিধা নাই, কিন্তু আমার মায়ার নবীর যেন ক্ষতি না হয়। এই গর্তটা তুমি পা দিয়ে ঢাইকা রাখছো, এরপরে মায়ার নবীর ভিতরে ডাক দিয়েছ। নবীজি ভিতরে ঢুকলেন, নবীকে তুমি বলতেছো ইয়া রাসূলুল্লাহ কষ্ট হয়েছে গো নবী অনেক, আপনি ঘুমান, আপনি বিশ্রাম নেন, অথচ কষ্টটা তোমার সেদিন বেশি হয়েছে, 40টা রাত তুমি ঘুমাও নাই, এই মুহূর্তে ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি। পাহাড় তুমি নবীকে পিঠে নিয়ে উঠছো, কষ্ট তোমার বেশি হয়েছে, এরপরও নিজে না ঘুমাইয়া আমার নবী রহমতের নবীর নিজের উরাতে তুমি ঘুম পাড়াইয়া দিছ। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমতের নবীরে তুমি উরুতে ঘুম পাড়াইয়া দিছ, অথচ ঘুমের প্রয়োজনটা তোমার বেশি ছিল। নবীজি তোমার উরুতে ঘুমায়া গেছেন, আর তুমি আমার নবীর মায়াবী চেহারাটা নয়ন জুড়ায় তুমি দেখতেছো, এত কাছে থেকে নবীর দেখতেছো, তোমার উরুতে নবী ঘুমায়, দু জাহানের বাদশা তোমার উরুতে ঘুমাইতেছে, দু জাহানের সরদার তোমার উরাতে ঘুমাইতেছে, আর তুমি নয়ন জুড়ায় চেহারা দেখতেছো। ওই মুহূর্তে যে পাটা গর্তের মধ্যে দিয়া রাখছো, ওই গর্তের মধ্যেই ছিল একটা বিষাক্ত সাপ। এই সাপটা তোমার পায়ে কামড় দিল, বিষের যন্ত্রণায় তুমি ছটফট করো। বিষাক্ত সাপের কামড়, কত বিষ, কত যন্ত্রণা, কিন্তু তুমি বডি নড়াচড়া করো না, কারণ বডি নড়াচড়া করলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। সাপের বিষের যন্ত্রণাটা দাঁতে দাঁতে কামড় দিয়া, সাপের বিষের যন্ত্রণা দাঁতে দাঁতে কামড় দিয়ে তুমি হজম করেছ, তবুও শরীর নড়াচড়া করো না, কারণ আমার নবী ঘুম ভাঙলে নবীর কষ্ট হবে। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসিনে দান কো তোরা, वो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा, उल्फत में तेरी वैसी ने दंदान को तोड़ा, वो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा,
ऐ उशाक नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा रहा है मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना।